আপন করে লও আমারে আপন করে লও তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। আমারে জাগাইও তখন ধরি তোমার পাও তোমার প্রেম গুণে পোড়া দেহ তোমার প্রেম গুণে পোড়া দেহ দয়াল চান আরো পোড়াইল আমারে আপন করিল আমারে আপন করিল তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। ভবমায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল। ভবমায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও আমি তোমাতে মিশিয়া রব আপন করিল আমারে আপন করিল তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। শ্বাসে তুমি আমার অন্তরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল। আমার নিঃশ্বাসে শ্বাসে তুমি
যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে মন মাতঙ্গ, তাপিতঙ্গ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। রাধা বল্লভের গান একজন সাধকের গান। গানের মধ্যে একটা অন্তরার মধ্যে আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ গুরুর ভোগে। মানিকগঞ্জের আরেকজন গায়ক সাধক, তিনি তার নাম হলো সুশীল সরকার। তিনি গানের মধ্যে লিখেছে, হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। রাধা বল্লভের এই গানে পাইলাম, তোমার মুখে যাহা মিঠা লাগে মানে তুমি আগে খাইয়া এটা গুরুরে দিবা। তোমার কাছে যদি ভালো লাগে তাহলে এটা গুরুর কাছেও ভালো লাগবে। আর সুশীল সরকার গানের মধ্যে লেখছে, গুরুর আগে খাওয়া যাবে না, গুরুর আগে খাইলে এটা হারাম হয়ে যায়। তাহলে এখানে আমরা শিষ্য যারা, আমরা দোটানার মধ্যে পড়ছি না, গুরুরা কি খাইয়া দিব না না খাইয়া দিব? এই মারিয়া এখন আমরা তো পড়ছি ঝামেলায়। এই বিষয়টা আমার, যেহেতু আমার দয়াল গুরু গানটা গাইছে, রাধা বল্লভের গান, যে তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সেটাই গুরুর ভোগে সঁপে দাও। কিন্তু আরেকজন সাধক আবার তো আরেকটা লেখা পেছ লাগাই দিয়া গেছে, কইছে তুমি হালাল বস্তু তোমার হারাম হয়ে যাবে তুমি যদি এটা গুরুর আগে খাও। এখন আমি করব কোনটা? আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমার এই বিষয়টা আপনি একটু বলে দিবেন। এই একটি কথা আমার দয়ালের কাছে, আশা করি সুন্দর করে গান সামনে